আজকে কিছু ব্যক্তিগত স্তরের কথা বলার জন্য এই লাইভটা করা। ব্যক্তিগত বলতে মানে আহ, আমার কথাগুলো সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। এটা মানে আমাদের মঞ্চের কোনো সিদ্ধান্ত বা মঞ্চের কোনো কথা হিসেবে কেউ নেবে না, কারণ মঞ্চের কথা তো সম্মিলিত সবার আহ, মানে একটা কোনো যেটা ঠিক হয় সেটার একটা প্রতিফলন থাকে, কিন্তু আমি পুরো নিজের একটু ব্যক্তিগত মতামতের কথা বলবো। বিষয়টা হচ্ছে, প্রথমত এটা বলে রাখি যে আজকে জনতার দরবারে অনেক মানে প্রচুর পক্ষ গিয়েছিল, আমরাও সেখানে ছিলাম। আহ প্রচন্ড বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল আজকে, যেহেতু এটা স্বাভাবিক হওয়াটাই। প্রথমত, বিগত দিনে তো কোনোদিন এই সুযোগ মানুষের কাছে ছিল না। আর পশ্চিমবঙ্গের মানুষ সবাই বঞ্চিত, কিছু না কিছু ভাবে, মানে অবহেলিত, বঞ্চিত, সমস্যার শেষ নেই। তো সেক্ষেত্রে যদি একটা ওপেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার সুযোগ হয়, তো মানুষের ভিড় আটকানো সেখানে মুশকিল থাকে। যাই হোক, আজকে ওখানে ছিল একটা ইয়ে, যোগ্য চাকরিহারাদের প্রচুর পক্ষ ওখানে উপস্থিত ছিল, চাকরি প্রার্থীদের ছিল, নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মানে প্রাইমারি টিচার, বিভিন্ন সংগঠন, সবাই মানে চাকরি প্রার্থী যারা নতুন, সকলে ওখানে ছিল। তো আলটিমেটলি ওখানে সুমন বিশ্বাস স্যার উনি প্রথমে ঢোকেন, উনি অলরেডি দেখাও করেছেন। আমরা পরের দিকে ঢুকি একটু দেরিতে, তখন একটা বিশৃঙ্খলার জন্য সিস্টেম করা হয় যে যারা সংগঠন থেকে এসেছে তাদেরকে এই মুহূর্তে আর নয়, যারা ইন্ডিভিজুয়াল কোনো মেডিকেল ইস্যুজ আছে, মানে যাদের শারীরিক সমস্যা, তারা গিয়েছিল একে একে পরবর্তীতে, এবং বলল যে পরের দিন আবার আহ, একটা কোনো নিয়ম বা কিছু একটা বার করবেন ওনারা, যাতে করে এই বিশৃঙ্খলাটা না হয় আজকের মতো। তো তখন আবার যেতে বললেন। তবে একটা বিষয় যেটা সুমন স্যার বেরোনোর পরেও কথা হলো, এবং তিনি যেটা জানালেন বা আমি শুনলাম, উনি মিডিয়াতেও বলেছেন, আর আপনারাও শুনেছেন নিশ্চয়ই। তো বিষয়টা হচ্ছে, যেটা আমরা বারবারই বলছি, যে সরকার এই মুহূর্তে কোনো ডিসিশন নেয়নি। সরকারের এখনো কোনো আলোচনা এই বিষয়ে হয়নি। এখনো তারা আহ, এই যে সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ, কোনো পূর্ণ মন্ত্রিসভা এখনো গঠন হয়নি। তো স্বাভাবিকভাবেই আলোচনা না হলে সেক্ষেত্রে কি করে বলবে যে সরকার কি করবে? তো সেই জন্য সময় চেয়েছেন। এটাই হচ্ছে মেন কথা, যে সময় চাওয়া হয়েছে। সরকার বলেছে যে সময় দাও, সময় চাইছে। তারপরে তারা একটা সবাই মিলে কথা বলে ডিসিশন নেবে। এবার যে ইস্যুস গুলো আমাদের সামনে আসছে, পুরোটাই আমি ব্যক্তিগতভাবেই বলছি আজকে। আমি আমি যেটা মনে করছি, যে প্রথমত দেখো, একটা 2016-র চাকরি গেছে, একটা নতুন পরীক্ষায় বসানো হয়েছে। সেই পরীক্ষাটা অনেকে নট কল্ড হয়েছে আমাদের যোগ্যদের মধ্যে, আবার অনেকে আছে সেখানে চান্স পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটা 2016-র যে প্যানেল, সেটাকে ফেরানোর জন্য বিগত দিনে আমরা তো বহুবার লড়াই করেছি, বহু চেষ্টা করেছি, কিন্তু হয়নি কোনো কারণে। আহ, নতুন সরকার আসার ফলে সবারই মনে একটা আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা তো থাকবেই, যে ওএমআর গুলো প্রকাশ পেয়েছে বা কোনো পদ্ধতিতে এরপরে সরকার গিয়ে কিউরেটিভ করুক, সরকার গিয়ে সুপ্রিম কোর্টে বলুক। হ্যাঁ, যেহেতু বিরোধী দলনেতা থাকাকালীন আজকের মুখ্যমন্ত্রী তিনি আমাদের কথা দিয়েছিলেন, তো সেগুলোও আমরা শুনেছি। সেই জন্যই স্বাভাবিকভাবে মানুষের মনে একটা প্রত্যাশা জন্মেছে। সেই জন্যই তারা চাইছে যে যদি সরকার পারে, বা সরকার আলোচনা করে যদি কিউরেটিভ হোক বা অন্য কোনো পদ্ধতি, সেটা তো আমরা বেঁধে দিতে পারি না যে সরকার আপনি এটাই করুন। ঠিক আছে, এটা সরকার আলোচনা করে করতে পারে। এর মধ্যে সমস্যা আরেকটা কি ক্রিয়েট হয়েছে, সমস্যা হচ্ছে এক পক্ষ যারা নতুন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে ফ্রেশার্সরাও রয়েছে, তার মধ্যে টিচাররাও রয়েছে। আবার একটা সমস্যা, যে 31শে আগস্ট, সেটা হচ্ছে এই মাইনে পাওয়ার শেষ দিন। তাহলে মাইনে পাওয়ার শেষ দিন যদি 31শে আগস্ট হয়, তাহলে তারপরে কি হবে, এটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তো চারিদিক দিয়ে একটা এমন টালভানা সৃষ্টি হয়েছে, যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন, আগে তো ছোট 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 করে আগের সরকার আমাদেরকে বিভাজন সৃষ্টি করিয়ে দিয়েছিল, সেই বিভাজন এখন আরো মানে অনেকটা অগ্রগতি হচ্ছে বিভাজনের আর কি। আর এর মধ্যে সত্যি কথা বলতে কারোরই কোনো কোনো পক্ষ যে যেটা চাইছে, তার ব্যক্তিগত কোনো ভুল নেই।
এটা কেউ বলতে পারবে না যে যে যেটা চাইছে তার নিজস্ব সেই চাওয়াটার কোনো ভুল আছে। পরিস্থিতি এমন জায়গায় এনে দিয়েছে যেখানে এই বিভাজন স্পষ্ট। সমস্যাটা কাদের? এই আমার মতো কিছু মানে জন আছে যারা বিভিন্ন পক্ষের, শুধু আমাদের এখানকার নয়, যারা বিভিন্ন পক্ষের রয়েছেন, তারা মানে দ্বিধা দ্বন্দ্ব সমস্ত, মানে কার কথা বলবে, যার কথাই বলুন না কেন অপরপক্ষ তীব্র ভাষায় আক্রমণ করছে। এবার আমরা তো আর কথা শোনার জন্য এখানে আসিনি, এটা স্বাভাবিক। লড়াই করতে এসেছি, কথা শোনার জন্য নয়। তো সেই জন্য বিষয়টা হচ্ছে একটা লিমিটেশন থাকা উচিত যে আমাদের হাতে কিছু নেই, হাতে কার আছে? সরকারের, কোর্টের। এইটা বিষয়টা বুঝতে হবে। আমরা চাইতে পারি, আমরা আবেদন জানাতে পারি, দাবি জানাতে পারি, অভিযোগ করতে পারি, বাকিটা সরকার এবং কোর্ট করবে। একদল যারা রয়েছেন তারা, আমার মনে হয় না যে 2016 প্যানেলের পুনর্বহাল হোক বা প্যানেল ফিরুক, এটা নিয়ে যোগ্য চাকরিহারাদের কোনো একজনেরও দ্বিমত থাকতে পারে। কারোর থাকার কথাই নয়, কারণ ওটা সম্মানের চাকরি, ন্যায্য চাকরি, নিজের চাকরি, এতদিন করে এসেছে, তাই ওটা নিয়ে কারোর দ্বিমত নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেগুলো ক্রিয়েট হচ্ছে, আমি পুরোটাই বলছি, এখানে কোনো চাপের কিছু নেই, যে একটা পক্ষ তারা চাইছে যে 2016-র চাকরির পুনর্বহাল ওটাই একমাত্র দাবি হোক, 2025টা স্টপ থাক। এটা তো চাইছে একটা পক্ষ, যে 2025টা আপাতত বন্ধ থাক, ওইটার জন্য ট্রাই করা হোক। আর একটা পক্ষ যেটা হয়েছে, যে 2016-র যে চাকরি ফেরানোর ব্যাপারটা, এটার যেহেতু কোনো এখনো অব্দি কোনো দিক নির্দেশনা আমরা সরকারের থেকে পাইনি, সেই জন্য অবশ্যই চাই যে 2016 ফিরে আসুক। কিন্তু যেহেতু আগস্ট অব্দি সময়সীমা আমাদের চাকরির এই বেতন পাওয়ার, তাহলে তারপরে কি হবে এখনো তো কোনো দিশা পাইনি। তাহলে 2025টাও একসঙ্গে সাইমultaneously চলতে থাকুক, এটা একটা পক্ষ। এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এখানে ব্যক্তিগতভাবে তো বলার কিছু নেই। ব্যক্তিগতভাবে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো যে কি চায়, তাহলে অবশ্যই আমার ব্যক্তিগত মতামত এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, আমি কি চাই, আরেকজন কি চাই, বা তুমি কি চাও, আপনারা কি চান, এটার ওপরে যতটা না নির্ভর করছে, সব থেকে বেশি নির্ভর করছে এই মুহূর্তে নতুন সরকার এসেছে, তারা একটা কি আহ, মানে ডিসিশন নিয়ে কি করতে চাইছে, এবং তার সহমতিতে তার সঙ্গে কোর্ট কোন দিকে এগোবে, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। এর উপরে যদি আর একটা কথা বলা যায়, যারা কাজগুলো করে, 2025 নিয়ে হোক, 16 নিয়ে হোক, সেটা ফেরানো নিয়ে হোক, বা 25-এর রিক্রুটমেন্ট নিয়ে হোক, কাজটা কে করবে? স্কুল সার্ভিস কমিশন। এটা কি আপনারা জানেন নিশ্চয়ই, যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আপাতত পদত্যাগ করেছেন, তিনি চলে গেছেন। নতুন চেয়ারম্যান কিন্তু কেউ নেই, এটা বুঝতে হবে। এটা আমরা অনেক জায়গায় দেখেছি যে নতুন চেয়ারম্যান ইনি হয়েছেন, উনি হয়েছেন, আসলে এটা সত্যি নয়। আসল ব্যাপারটা হচ্ছে মানে প্রাক্তন চেয়ারম্যান তিনি চলে যাওয়ার সময় একজনকে তো দায়িত্ব বা ইনচার্জ করে যেতে হয়। স্কুলের যখন হেডমাস্টার মশাই চলে যান, তখন সিনিয়র কোনো একজন টিচারকে ইনচার্জ হিসাবে সেদিনের দায়িত্ব দিয়ে যান। এটা করেন তো। এসএসসি প্রাক্তন চেয়ারম্যান তিনি সেক্রেটারি স্যারকে ওই দায়িত্বটা দিয়ে গেছেন, মানে এখন অন্তর্বর্তীকালীন দায়িত্বে তিনি আছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি, এগুলো হয়তো বললে খারাপ লাগতে পারে, শুনতে খারাপ লাগতে পারে, হ্যাঁ, যে উনি এই বিষয়ে মানে কোনো রকম কোনো ডিসিশন মেকিং এর জায়গায় যেতে পারছেন না। কেন পারছেন না? কারণ পূর্ণ মন্ত্রিসভা হয়নি, শিক্ষামন্ত্রী এখনো নিযুক্ত হননি, এখনো অবধি শিক্ষা দপ্তরের যারা পুরনো যে সমস্ত আধিকারিকরা ছিলেন তারা দায়িত্বে রয়েছেন। আসল ব্যাপারটা যেটা আমরা জেনেছি, বা সরকারের যারা বিভিন্ন মন্ত্রী মশাইরা রয়েছেন, বা সরকারের বিভিন্ন বিধায়করা রয়েছেন, বা আরো যারা রয়েছেন, তারা যেটা বলেছেন, অপেক্ষা করতে হবে কিছুদিন। কারণ মন্ত্রিসভা গঠন না হলে, শিক্ষা দপ্তরের নতুন নিয়োগগুলো না হলে, এসএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কিভাবে কি এগোবে? এই জন্য কিছুদিনের অপেক্ষা। অবশ্যই একটা টালবাহানা আছে যে 31শে আগস্ট শেষ দিন, কি হবে, এত দেরি হচ্ছে কেন? কিন্তু এই মুহূর্তে যদি কেউ জোরও করে,
স্কুল সার্ভিস কমিশনে গিয়ে যে এখন এই মুহূর্তে কিছু করুন, সেটাও হচ্ছে না, হবে না। কারণটা হচ্ছে যেটা বললাম, এটা বাস্তব কারণ, যে কেউ নেই। দায়িত্বে থাকা মানেই তো সে করতে পারবে এমনটা নয়। চেয়ারম্যান নেই। সেই চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের যে সঠিক ইয়েটা, সেটা গঠন হলে তারপরে একটা ডিসিশন নেবে সরকার এবং সেই মতো এগোবে। তো সেই কটা দিন তো অপেক্ষা করতে হবে। এর থেকে তো তাড়াহুড়ো করে মানে এর বাইরে বেরিয়ে গিয়ে তো কেউ করতে পারবে না। তাহলে আপনি 16 চান, 25 সাথে সাথে এগোতে থাকুক এটা চান, কি যেটাই হোক, সরকারের একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার জন্য 10টা থেকে 15টা দিন তো অপেক্ষা করতে হবে। সামনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা দপ্তরের মিটিং রয়েছে এই 29 তারিখ, 30 তারিখ। তারপরে আমরা জানি যে 6 তারিখে একটা নিয়োগ নীতি নিয়ে মিটিং আছে, বিধানসভায় মিটিং আছে। তাহলে সেই মিটিংগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে, তাদের আলোচনায় কিছু জিনিস উঠে আসবে, সেগুলো হবে। আমি আবারও বলছি, আমার চাওয়া, তোমার চাওয়া, আপনাদের চাওয়াই এখন কোনো এফেক্ট আসবে না। আগে সরকারের আলোচনা হোক, যারা পদাধিকারী তারা তাদের জায়গায় ফিরে আসুন, বা তাদের জায়গায় নিয়োগগুলো হোক। তারা সেই ডিসিশনটা নিতে 7 থেকে 10 দিন, 15 দিন মিনিমাম টাইম লাগবে। ইতিমধ্যে যদি এর মধ্যে দেখো যে স্কুল সার্ভিস কমিশন হয়তো হতেও পারে, তো এমনটা নয় যে হতে পারে না, মেবি যে দেখা গেল সরকারি হয়তো, যেহেতু মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের দায়িত্বে এখন রয়েছেন, শিক্ষা দপ্তরের দায়িত্বেও হতেও পারে তো যে মুখ্যমন্ত্রী বললেন যে কিছু একটা করার জন্য, তাহলে সেটা হবে। তাহলে সেটা তো যাই হোক না কেন, সেটা তো আমরা দেখতেই পাবো। আমি বলতে চাইছি যে আমরা জোর করলেই যে কিছু হবে, এই যে অনেকে বলছে কেন চাপ দিচ্ছেন না, এ দিচ্ছেন না, আমরা করলেই যে কিছু হবে এমনটা নয়। যেটা হবে সেটা সরকার করবে। আর একটা বিষয় নিউট্রালি বলছি, দেখুন, ভাগ তো হয়েই গেছে, কেউ না কেউ তো ভাগ হয়েই গেছে। এখানে আমি কি বললাম, অন্য কে বললো, এতে কারো ডিপেন্ড করবে না। আসল ব্যাপার হচ্ছে, যে যার নিজের অধিকারের জন্য লড়ছে, আমি কাউকে বোঝাবো বা অন্য কেউ বুঝবে এমনটা হবে না। তো সেই জন্য 10টা থেকে 15টা দিন, ম্যাক্সিমাম 10টা দিন, 10টা দিন ওয়েট করুন না। দেখুন না সরকার কি বলে, কি ডিসিশন নেয়, বা কমিশন নিজে থেকে কিছু করে কিনা। যেটা করবে, যেটা ডিসিশন নেবে, সেটার পরে গিয়ে যদি কারোর মনে হয় এটার সঙ্গে সহমত নন বা আমি নই, তখন আমরা সেটার বিরুদ্ধে বা সেটার মতো করে লড়াই করতে পারবো তো সকলে। এখন থেকেই তো কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করার কিছু নেই, কারণ এখন কিছু ডিসিশনই নেয়নি। তাহলে সেই সময়টুকু লাগবে। আর যেটা বিষয়, অনেকে বলছে 2025 মনে হয় এবার ক্যান্সেলেশন চাইছে সবাই। মানে আমাদের কথা বলছে অনেকে, অনেকে বলছে যে কিছু একটা পক্ষ হয়তো 2025 ক্যান্সেল চাইছে। দেখো, কে চাইছে না চাইছে, এটা কি, আমি আবারও বলছি, সরকার ছাড়া আমি ব্যক্তি বা আরেকজন সেকেন্ড, আরেকজন পক্ষ বা অন্য কেউ, কেউ ক্যান্সেল চাইছে বলেই সুপ্রিম কোর্ট ক্যান্সেল, মানে সুপ্রিম কোর্ট বলছি, মানে এসএসসি ক্যান্সেল করে দেবে এমনটা তো হবে না। হবে কি? হবে না। যা করতে হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করতে হবে, এটা তো ঠিক। 2016 চাকরি ফেরানো হোক, 2025টাকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, 2025কে কেউ ক্যান্সেল করতে চাক বা যাই চাক না কেন, সেইটা করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, মানে সুপ্রিম কোর্টে গিয়ে। অতএব এখানে কে বললো, হোয়াটসঅ্যাপে কিছু একটা লিখে দিল, ফেসবুকে লাইভ এসে আমি একটা কি বলে ফেললাম, বা কেউ একটা বলে দিল যে এই আমি ক্যান্সেল চাই, আমি এই চাই, এই চাই, এই করতে হবে, এই দাবি নিয়ে যাব, আরে বাবা, তাতে কিছু হবে না। করতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে, সোজা কথা। আজকে গভর্নমেন্টকে যদি 2016 প্যানেল ফেরাতে হয়, তাহলে এই 22 লক্ষ ওএমআর দিয়ে হোক, কোনো একটা ভাবে হোক, গভর্নমেন্ট তো নিজে থেকে ফেরাতে পারবে না। গভর্নমেন্টকে সমস্ত তথ্য নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ হয়ে মাধ্যমে যেতে হবে। না হলে যদি সম্ভব হয় যে কোনো বিধানসভা হোক বা লোকসভায়, যেহেতু এখন কেন্দ্র রাজ্য একই শক্তি, আমি কথার কথা বলছি, আমি বলছি না যে এটাই হবে বা কিছু, আমি কথার কথা বলছি, যে করলেও তো করতে পারে যে লোকসভায় হোক বা বিধানসভায় হোক, কোনো বিল পাশ করে, সেটাকেও কিন্তু বিল পাশ করলেও হবে না, সেটাকেও সুপ্রিম কোর্টেই ফেলতে হবে। আমি বলতে চাইছি যে সরকারের কোনো ডিসিশন 7 দিন 10 দিন সময় লাগলেও তাদের পক্ষ থেকে একটা তো কোনো আউটপুট আসবে।
সেই আউটপুটটা আমার পক্ষে যেতে পারে, অন্য কারোর পক্ষে যেতে পারে, অন্য কারোর বিপক্ষে যেতে পারে। ততদিন অবধি ওয়েট করাটাই ভালো। ঠিক আছে? তার আগে কারোর হাতে কিছু নেই, কেউ কিছু করতে পারবে না। আর সেকেন্ড কথা, নিজেদের মধ্যে এই যে বিভেদগুলো হচ্ছে 16-25, এই বিভেদগুলো কারোর কোনো হাত নেই, কেউ কিছু করতে পারবে না। আমাকে অনেকে পার্সোনালি হয়তো জিজ্ঞেস করছে বা রাস্তায় দেখা হলেও যে দাদা তুমি কোন পক্ষে আছো। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, ওই সাপে নেউলে সম্পর্ক হয় না, যে যদি কিছু একটা বলে ফেলি তাহলে বিপক্ষ গালি দেবে, আবার আমি যদি এদিক হয়ে বলি তাহলে মানে অন্য পক্ষ গালি দেবে। তো ব্যাপারটা আমাদেরকে সারা জীবন ওই সকাল থেকে রাত অব্দি খেতেই হবে, কিছু করার নেই। আর যদি চুপ থাকি, মানে কোনো পক্ষ সমর্থন করছি না, তাহলে বলবে দু নৌকায় পা দিয়ে চলছো, বেশ ভালোই খেলছো। কিছু করার নেই দাদা, এই দায়িত্বে যারা থাকে তাদেরকে এগুলো শুনতেই হবে। তাই মাথা নিচু করে বলছি, শুনে যাচ্ছি, কিছু করার নেই আমাদের। কারণ তোমরা গ্রুপে গ্রুপে তোমরা ঝামেলা করতে পারছো, আমরা ওখানে গিয়ে কিন্তু এই ঝামেলায় অংশগ্রহণ করতে পারি না। আমরা চাইলেও পারি না যে ওখানে গিয়ে কিছু বলবো, যে ঝামেলা শুরু করে দেবো, এটা হয় না। তো একদমই যেটা সঠিক সেটা বলছি। এসএসসি চেয়ারম্যান নেই, সেক্রেটারি স্যার দায়িত্বে রয়েছেন। উনি সম্ভবত এই মানে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা উনি মানে আমি কাউকে বলছি না, কিন্তু বাস্তব এটাই যে উনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ঠিক আছে? আহ, মানে মুখ্যমন্ত্রীর যে দপ্তরগুলো এখন মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, সেখানে নিশ্চয়ই পূর্ণ মন্ত্রিসভা গঠন হবে। আহ, শিক্ষা দপ্তরের গোটা প্যানেল যারা আধিকারিক, তাদের নিশ্চয়ই চেঞ্জেস তো আনবেই, এটা তো স্বাভাবিক, এটা আমরা দেখে এসেছি। তাহলে এগুলো না হলে এখন কোনো ডিসিশন হচ্ছে না, এগুলো হতে দিন, কিছুটা সময় দিন সরকারকে। কিছুটা সময় না দিলেই অসুবিধা, মানে ব্যাপারটা হচ্ছে নিজেদের মধ্যেই ঝামেলা হবে, আলটিমেটলি কোনো দিকে কিছু হবে না, এইটুকু ছাড়া কিচ্ছু হবে না, ওই শুধু নিজেদেরই ঝামেলা করে যেতে হবে। আর আবারও বলছি যে 16-25 না করে গভর্নমেন্টের উপর ভরসা করুন, গভর্নমেন্টের ডিসিশনের দিকে নজর দিন। কোনো ডিসিশন যদি কারোর বিপক্ষে যায়, সবার অধিকার আছে তার স্বার্থের জন্য লড়াই করা, এটুকু তো স্বাভাবিক। ধরুন আজকে আহ, মানে নটকলদের বিপক্ষে কোনো রায় গেল, তাহলে নটকলরা আইনি পদক্ষেপ নেবে, তার সঙ্গে আরো অনেকে আইনি পদক্ষেপ নিতে পারে। ধরুন আজকে যারা 2025-এ মানে সিলেকশন নতুন করে পেয়েছে, ধরুন 16ও ফিরলো না, 25ও কোনো একটা গন্ডগোলের দিকে এগোলো, তাহলে তারাও আবার এগোবে। 2025-এ যারা ফ্রেশার্স এমপ্যানেল, তাদের কি দোষ? তারাও তো এমপ্যানেল হয়েছে, তারাও আইনি পদক্ষেপ এগোবে যদি কোনো বিতর্কিত কিছু হয়। আমি বলতে চাইছি অপেক্ষা করুন এখনই। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়েস মেসেজ আসছে, বিভিন্ন সময়ে কিছু কিছু পোস্ট আসছে, 2025 ক্যান্সেল, SSLC 3 হবে, একটা পোস্ট। কেউ বলছে নটকলদের আর কোনো গতি নেই, সব শেষ হয়ে গেল, জীবন এখানেই শেষ, 2025-এ যারা পাবে তাদের ধন্যবাদ, মানে তাদেরকে অভিনন্দন। বা কেউ বলছে যে হচ্ছে 2025-এ 10 মার্কস এবার উড়ে গেছে, আর কিছুদিন সময়ের অপেক্ষা, বাকিরা আর কিছুই পাবেন না, 2000 জন পাবেন, 10,000 আর চাকরি পাবে না। আমি বলতে চাইছি এইসব স্পেকুলেশন, এগুলো মানে প্রোপাগান্ডা, এগুলো ছড়ানো হয়, আসলে সঠিক খবর কারোর কাছে নেই। বিশ্বাস করবেন না এগুলো কিছু, এগুলো বিভাজন তৈরি করা, নিজেদের মধ্যে ঝামেলা বাড়ানোর একটা পদক্ষেপ। ওয়েট করুন। সরকার তো আজকে আজকে তো বললাম, সুমন বিশ্বাস স্যার গেছিলেন, সরকার বলেছে সময় লাগবে। এই যে সময় লাগবে, সময় চেয়েছে, সময় লাগার পরে কি হবে তো সে তো বলেনি, যে 16 ফিরবে নাকি কি করবে, না 25-এর কি করবে। রাজ্যে নতুন অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হবে, তারা নতুন লয়ার প্যানেল হয়েছে, সেখানে তাদের সঙ্গে আলোচনা করবে, তবে তো একটা ডিসিশন নেবে। 16 ফেরার ব্যাপারে কি করবে, 25-এর ব্যাপারে কি করবে, সেগুলো হতে দিন। নিজেদের মধ্যে এই 10টা দিন নিজেদের মধ্যে আর বিতর্ক সৃষ্টি করবেন না, কারোর লাভ নেই, কোনো লাভ নেই। বরং 2016 ফেরানো হোক, বা আপনার দাবি নিয়ে আপনি সংশ্লিষ্ট দপ্তরে যান। সংশ্লিষ্ট দপ্তর মানে আপনি যান না, এসএসসি অফিসে যান না, এসএসসি অফিসে গিয়ে কথা বলুন। মুখ্যমন্ত্রীর দরবার আবার সামনের সপ্তাহে আছে, চেষ্টা করুন না সবাই যাওয়ার। মানে এটাও বলে রাখছি, ইন্ডিভিজুয়ালি চেষ্টা করুন। সবাই গিয়ে লাভ নেই, কারণ আবার বিশৃঙ্খলা হবে, আর নিশ্চয়ই ওরা কোনো পদ্ধতি বার করবে। চেষ্টা করুন, বিভিন্ন শিক্ষা দপ্তর আছে সেখানে যান,
সবাই পাঁচজন পাঁচজন করে গিয়ে কথা বলে আসুন না, যে 2016 ফেরার ব্যাপারে কি হচ্ছে আর 25-এর ব্যাপারেই বা কি হচ্ছে। এখানে একে অপরকে টালবাহানা করে কোনো লাভ নেই। আর আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা বিষয় আমার কাছে গত দুদিন ধরে প্রচুর এসেছে, আমি উত্তর দিতে পারিনি, মানে সঠিক উত্তর আমিও জানি না। সেটা হচ্ছে, বলছে যারা ফার্স্ট মানে কাউন্সিলিং হয়েছে 2025-এ, যারা রেকমেন্ডেশন পেয়েছে, তাদের 90 দিনের ভ্যালিডিটি লেখা আছে রেকমেন্ডেশনে, সেই 90 দিন ওভার হয়ে গেছে। তো সত্যি বলতে আমার কাছে কোনো উত্তর নেই, আমি কি করে দেব? বলতে পারবে না কেউ এগুলো। এবার তাতে এটাও সম্ভবত লেখা আছে যে 60 দিন চাইলে 60 ডেজ এক্সটেন্ড করা যেতে পারে। ওয়েট করো, সরকার 10টা দিন 7টা দিন ওয়েট করো। আর যাদের এরকম মনে হচ্ছে একটা বিড়ম্বনায় পড়তে পারো, মানে একটা, তাদেরও তো মনের মধ্যে একটা অশান্তি চলছে যে 90 দিন পেরিয়ে গেছে, যাও না এসএসসি তে গিয়ে কথা বলো না তোমার রেকমেন্ডেশনটা নিয়ে গিয়ে, যে স্যার আমার তো লেখা ছিল, এবার কি হবে? তার একটা সদুত্তর দেবে নিশ্চয়ই কিছু। আর বাকিটা, টোটাল বিষয়টা নিয়ে 7 থেকে 10 দিন ওয়েট করো। এখনই গিয়ে কিছু হবে না, কেউ সদুত্তর দিতে পারবে না, বেকার যাওয়া হবে কোনো জায়গায়। সত্যি কথা এটাই, যেহেতু পূর্ণ মন্ত্রিসভা হয়নি, কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত আসেনি, তাই সবাই বলবে আমরা দেখছি, আমরা আলোচনা করব, আমাদের সামনে মিটিং আছে, আমরা মিটিং করে তারপরে দেখব কি করা যায়। এইটুকুই, সময় দাও আমাদেরকে, এছাড়া তো আর কিছু বলতে পারবে না এখন। এইটুকু জেনে 7 থেকে 10টা দিন মিনিমাম একটু অপেক্ষা করো। আর আহ, এই টালবাহানা সত্যি আর ভালো লাগছে না। এই আসল কথা, সত্যি বলতে অনেক মানে এত বিভাজন তৈরি হয়ে গেছে 16 আর 25 নিয়ে, যে যদি মানে বললেও বিপদ, না বললেও বিপদ। এখন যদি কোনো একটা, মানে ভেবে বলতে হয় অনেক কিছু, আগেও ভেবেই বলতাম, কিন্তু এখন আরো হয়ে গেছে যে একটা শব্দ যেন মুখ দিয়ে এমন না বেরিয়ে যায় যেটা নিয়ে আবার শুরু হয়ে যাবে, এটাকে কাট করে বিভিন্ন গ্রুপে গ্রুপে যেমন হয় আর কি। যেমন লিখেছিলাম, আমি আর বলেই দিচ্ছি, একটা লিখেছিলাম একটা নট কল ফর গ্রুপে, আমি একটা পোস্ট, যে আপাতত সরকারের কাছে গিয়ে বলবো যে 2016 যোগ্য চাকরিহারাদের পুনর্বহাল বা চাকরি নিশ্চিতকরণ, এইটা আমাদের একটা দাবি থাকবে এই মুহূর্তে সরকারের কাছে। 2025 নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না, এরকম একটা লিখেছিলাম। তাতে রিপ্রেজেন্টেশনটা এমন হলো, বিভিন্ন গ্রুপে গ্রুপে ওটাকে রেড আন্ডারলাইন করে পাঠিয়ে দেওয়া হলো, যে তার মানে মঞ্চ বা মঞ্চের নেতৃত্ব 2025 চাইছে না, 2025 ক্যান্সেল করতে চাই। ওরম কি কোথাও লেখা আছে? সরকারের কাছে তুমি এখন কি চাইতে পারো? সরকারকে বলা যায় আপনারা আলোচনা করুন, আপনারা দেখুন কি ডিসিশন হয়, তারপরে তো আমরা বলতে পারবো। আমরা জানিই না সরকার কি করবে, তার আগে কি করে কি বলবে বলো তো? তাহলে সেটুকু তো অপেক্ষা করতে হবে। আমরা তো ওই বার্তার জন্য ওয়েট করে আছি যে সরকার কি চাইছেন, সরকারের মোটিভটা কি, সরকার কিভাবে সকলকে সুরাহা দিতে পারে, এটাকে জানতে হবে। তারপরে না ইয়ে হবে। অনেক ফ্রেশার্স এমপ্যানেলার রয়েছে যারা আমার ফেসবুকে এসে সারাক্ষণ লিখছে। আজকেও গেছিলাম, প্রচুর জন আমাকে বলছে যে হচ্ছে দাদা 2025-এর কি হবে। আমি একই কথা বলেছি, দেখো বাস্তব কথা, 2025 যেটা প্রথমেই বললাম, 2025 কি হবে এটা তো সুপ্রিম কোর্ট ঠিক করবে, বাকি কেউ নয়, এটা বাস্তব। আর 2016-র কি হবে সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, শুধু সরকারের সদিচ্ছা লাগবে। সরকারের সদিচ্ছা আর সুপ্রিম কোর্টের সৎ মানে সুবিচার, এই দুটো থাকলে তবেই সম্ভব, নাহলে তো হবে না, এটা আমরাও জানি। তো দেখা যাক, ওয়েট করো। কারোর কোনো ক্ষতি এই মুহূর্তে হচ্ছে না, এই মুহূর্তে কারোর কোনো ক্ষতির খবর কি পাওয়া গেছে? কোনো কোনো জিনিস এখনো কি কিছু হয়েছে যে কেউ বলেছে যে আম, এমন কিছু আহ, মানে উক্তি বা এমন কিছু সরকার ঘোষণা করেছে কি যেখানে 2016 ফিরবে না এটা বোঝাচ্ছে, বা 2025 ক্যান্সেল হবে এটা বোঝাচ্ছে? তাহলে নিজেদের মধ্যে অন্যের কথা শুনে, অন্যের পোস্ট দেখে, অন্যের ভয়েস শুনে কেন ঝামেলা করছো? সরকারকে একটা কিছু বলতে দাও, তারপরে সেটা নিয়ে লাফিয়ে পড়ো যে যার মতো করে। যার মনে হবে ওটার পক্ষে গেলে তার লাভ, তখন সেটা পক্ষ নাও। যার মনে হবে সরকার যেটা ভাবছে সেটা আমার লাভ নেই, তারা বিপক্ষে যাবে। এটাই তো হবে, স্বাভাবিক ব্যাপার। ওবিসি ওবিসি কেস দেখুন লিখছেন, ওবিসি কেসেরও কোনো কিছু কি বলেছে সরকার? কিচ্ছু বলেনি এখনো। এগুলো সব ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন পোস্ট হচ্ছে। ওবিসি আবার রিকাস্ট হবে কেউ লিখছে, কেউ লিখছে কিছু হবে না, কেউ লিখছে নতুন রিক্রুটমেন্ট এটা ইউজ হবে। আসল ব্যাপার হচ্ছে
কিছুই বলেনি সরকার, কোনো নোটিফিকেশন হয়নি। সরকার নিশ্চয়ই একটা নোটিফিকেশন জারি করবে বা কোনো ঘোষণা করবে যে এটা ওরা কবে থেকে ইমপ্লিমেন্ট করবে। সেটা মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হবে নাকি অন্যভাবে হবে, সেটা বলতে দাও, সরকারকে বলতে দাও। নিজেদের ধারণাগুলো এখন না করাই ভালো। ঠিক আছে, আমি আবারও বলছি, যা হবে সরকার ও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আগে কিছু একটা বলতে দাও, তারপরে নিজেদের ধারণাগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখন বেকার নিজেদের মধ্যে আজকে বিভিন্ন ইয়েতে একটা জিনিস বলা হয়েছে, দেখুন, অনেকে তো বলছে আমরা 31 আগস্ট, 31 আগস্টের পরে সত্যি কথা, মানে এটা ভাবনার বিষয় যে যদি চাকরিহারা হয়ে যেতে হয় 31 আগস্টের পরে কি হবে বলুন তো? কে দায়িত্ব নেবে? এই যে মানে এত টালবাহানা, দায়িত্বটা কে নেবে? তখন কে পাশে থাকবে? আজকে আহ, মানে এই যে যারা আহ, আমাদের অশিক্ষক কর্মচারীরা রয়েছে, নন টিচিং স্টাফ যারা, তারা 14 থেকে 15 মাস হয়ে গেল, আজকে মনে হয় 15 মাস প্রায় বেতন বন্ধ। মানে এইটা ভেবে কিছু তো মনে হচ্ছে যে যারা 15 মাস একটা সরকারি চাকরি করতে করতে সেই বেতনটা আসতো, কত মেডিকেল ইস্যুস, কত লোন, কত কিছু, তারা সেটাকে কি করে ওভারকাম করে আছে, মানে ওভারকাম তো করতে পারেনি, কি করে তার সঙ্গে বসবাস করছে, মানে সেটা সত্যি অভাবনীয়। আজকে আমরা বলেছি বিভিন্ন অন্য যেসব জায়গায় বলার, যে সরকারকে এই ব্যবস্থা করতে বলেছি যে তাদের জন্য যেন ভাবা হয় ইমিডিয়েট, কারণ তারা বেতন পাচ্ছে না। দেখা যাক, এখন সবটাই সরকারের হাতে, তবে আমার মনে হয় কিছুদিন অপেক্ষা করতে হবে, 7 থেকে 10টা দিন অন্তত অপেক্ষা করতে হবে। তার আগে দেখো, তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। এটা যারা করছো, সত্যি আমি বলবো না যে করো না, কারণ সবারই অধিকার আছে, কিন্তু উপায় মানে কিছু নেই সরকারের কাছে যে ইমিডিয়েট কিছু করবে। হতে পারে, আমি আবারও বলছি, এসএসসি নিজে থেকে সরকারের সঙ্গে আলোচনা করে কিছু করলো, করতে পারে তো, ওয়েট করো না, সেটাও তো করতে পারে, হয়তো কালকেই করে দিল কিছু একটা, করতে তো পারে। আবার সরকার হয়তো বললো যে ঠিক আছে আমি কিছু পন্থা নিচ্ছি, এইভাবে এইভাবে করবো। অনেকে বলেছে যে এটা আমরাও এককালে বলেছিলাম যে 2016 আর 2025 দুটো আলাদা করে দিলে হতো না? মানে এই 2016-25 মানে কি, মানে 25-এ যারা ফ্রেশার্স আর 2016-র যারা ইন সার্ভিস ছিল, দুটো আলাদা করে দিলে হতো না? আমরাও তো বলেছি। কিন্তু সরকারকে এই কথাটা, মানে যখন যদি সরকার মানে সরকারের কাছেও তো অপশনস রাখতে হবে, ধরো কোনো একটা নেগেটিভ এলো, পজিটিভ হলে তো হয়েই গেল, ধরো নেগেটিভ এলো, তখন একটা পজিটিভ বলা যেতে পারে। এবার সেগুলোও তো কোর্টের মাধ্যমে করতে হবে। আমি চাইবো, তুমি চাইবে, এবার সরকার চাইলেও যে হবে এমনটা নয়, সেটা কোর্টে গিয়ে সেই দাবিটাকে ফেলতে হবে। আর বসে তো আছেন আমাদের আম, সঞ্জয় কুমার স্যার, ওই কোর্টেই তো যাবে। তাহলে সেখানে কি করবে না করবে সেটা দেখা যাক। আমরা একটু ধৈর্য ধরি, আমরা বড্ড অধৈর্য হয়ে পড়ছি, একটু ধৈর্য ধরি, 7 থেকে 10টা দিন, দেখা যাক কি হয়। আর তারপরে এই 7-10 দিনের মধ্যে নিশ্চয়ই কিছু আমরা জানতে পারবো সবাই। যদি জানতে না পারি আমরা নক করব, আমরা এর মধ্যেও নক করব। আর যারই নেগেটিভ মনে হোক, যারই পজিটিভ মনে হোক, বাকি পক্ষ তো থাকবেই আইনি লড়াইয়ের জন্য বা রাস্তার আন্দোলনের জন্য, তখন যে যার মতো লড়াই করবে। আপাতত এইটুকু বলেই রাখছি। আহ এর বেশি কিছু বলার নেই, যতক্ষণ না সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। ধন্যবাদ।